আমার ঘর বাড়ি ভাসাই আনিল নিষ্ঠুরে বন্যায়। আমার ঘর বাড়ি ভাসাই আনিল নিষ্ঠুরে বন্যায়। আমি যাইব কোথায়, আমি যাইব কোথায়, করব কি যে পাই না রে উপায়। আমার ঘর বাড়ি ভাসাই আনিল নিষ্ঠুরে বন্যায়। আমার ঘর বাড়ি ভাসাই আনিল নিষ্ঠুরে বন্যায়। কায়রা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে, নিঃস্ব আমায় কইরা গেল বলবো তাকার শোনে। কায়রা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে, নিঃস্ব আমায় কইরা গেল বলবো তাকার শোনে। দুঃখের দিনে পাশে থাকার মতো যে কেউ নাই। আমার ঘর বাড়ি ভাসাই আনিল নিষ্ঠুরে বন্যায়। আমার ঘর বাড়ি ভাসাই আনিল নিষ্ঠুরে বন্যায়। বাবা মা ভাই বোনকে নিয়ে সুখে ছিলাম বেশ, এক নিমেষের ঝড় তুফানে হইল যে সব শেষ। বাবা মা ভাই বোনকে নিয়ে সুখে ছিলাম বেশ, এক নিমেষের ঝড় তুফানে হইল যে সব শেষ। বন্যার যে ক্ষয়ক্ষতি হয়েছে এখনো অনেক ফ্যামিলি কেটে উঠতে পারেনি। আমার ঘর বাড়ি ভাসাই 2025-এ এসেও যদি একই অবস্থার মুখোমুখি হয় তাহলে মানুষগুলোর অবস্থা কি হবে একমাত্র আল্লাহই ভালো জানেন। প্রিয় ভাইয়েরা, আমাদের এই পরিস্থিতির জন্য আসলে আমাদের নিজেদের হাতের কামাই। কিছু অসাধু ব্যক্তিদের জন্য খালগুলো ভরাট হয়ে গেছে এবং খাল খননের নামে তারা অর্থই হাতিয়ে নিয়েছে। প্রশাসনকে আর কি বলবো, প্রশাসন তো বারবার প্রশাসনকে নোটিশ করার পরেও, বারবার উদ্যোগ নেওয়ার পরেও প্রশাসন দেখবে দেখবে বলেই 1 বছর কাটিয়ে দিয়েছে। প্রিয় নোয়াখালীবাসী, প্রিয় কবিরাটবাসী, আবার আপনারা রেডি হন 2025-এ ভয়াবহ বন্যার অবস্থার মুখোমুখি হতে। এখনো বর্ষার মাত্র আষাঢ় মাস, এখনো সামনে আরো 3টি মাস বাকি আছে। এই 3 মাসের আগেই যদি পরিপূর্ণ হয়ে যায় তো আজকে এখন যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে মানুষের যে আসর ছিল ওটাও মনে হয় থাকবে না।